হ্যালো গাইস, কাল আমি কলকাতা এসেছিলাম। আজকে কলকাতা থেকে বাড়ি ফিরবো। তা বাড়ি ফেরার পথে কোথায় কি যাচ্ছি নিত্য নতুন আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করব। তা আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, আর চ্যানেলে যারা নতুন আসবেন চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকার চেষ্টা করবেন। আজ আমি চলে এসেছি কলকাতা থেকে বেরিয়ে পানিহাটি মধ্যমগ্রামের মুখে, মানে এনএইচ, নতুন এনএইচ হয়েছে কল্যাণী হাইওয়ে। এই হাইওয়ের গায়ে দিয়ে ইন্দাস হোটেল, এই হোটেলে খাওয়া দাওয়া করলাম আমরা, এবং খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি আছি, বাপনদা আছে, দাদা আছে। তা ব্লগের মাধ্যমে সব দেখাবো আপনাদেরকে। আর দেখুন সামনে আমার গাড়ি দাঁড় করানো আছে, এবার গাড়িতে উঠছি, বেরিয়ে যাব। আর এই জায়গাটার নাম হচ্ছে মহাসত নাকি গ্রামটার নাম, যাই হোক। এবার গাড়ি ছাড়বো, আর ব্লগটা আমার দেখবেন। আমার চ্যানেলে যারা নতুন আসবেন চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কল্যাণী 31 কিলোমিটার বাঁ দিকে মসজিদের চূড়াটা দেখুন কত সুন্দর। মসজিদে নাকি বন্ধ এটা? হ্যাঁ, মসজিদই তো, সুন্দর হয়েছে। আর এরকম ফ্লাইওভার থেকে নামছি, সামনেই বাঁ দিকে চলে গেলে টিটাগড় স্টেশন। এখান থেকে 3 কিলোমিটার 7 পয়েন্ট রাস্তা আছে। বাঁ দিকে টিটাগড় স্টেশন, ঈশ্বরীপুর ডান দিকে। এই বাঁ দিকে এখান থেকে কাটিং দিকে নেমে যেতে হবে, পরে কাটিং আছে, পরে কাটিং থেকেও বাঁ দিকে যাওয়া যাবে। দেখুন ফ্লাইওভারের বাঁ দিকে কাটিং রাস্তা আছে। ওই দিয়ে গেলে আপনি টিটাগড় স্টেশন চলে যাবেন। ওই দেখুন বোর্ড দেওয়া আছে নিচে। আমি বাপনদা দাদা কলকাতা থেকে ফিরছি, আর এখন আমি গাড়ি চালাচ্ছি হাই রোডে। কি তাই তো বাপন না? হাই রোডে যাচ্ছি আমরা। বলো কি ছোটো, বলো। লাইভ শেয়ার সাবস্ক্রাইব করতে বলো একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি একটু। নিত্য নতুন আপনাদের জন্য ভিডিও দেবো। কত রিস্ক নিয়ে ভিডিও করছি গাড়ি চালাতে চালাতে, তাই তো বাপন না? আমাদের ব্লগগুলো একটু দেখবেন, আর গান খানা শুনুন। গানটা শুনতেই পাচ্ছেন, সুপার সুপার হিট গান। আমাদের বস কিরকম ঘুমোচ্ছে দেখুন, মাঝরাত বসে। দাদা এখন ঢুকে গেলাম কল্যাণী। আর কল্যাণী বেশিরভাগ অনেকেই চিনেন, কারণ কল্যাণীতে এখন দুর্গাপুজো বিরাট ফেমাস আইটিআই মোড়। তা কল্যাণী আইটিআই মোড়টা কোন দিক দিয়ে যেতে হয় দেখাচ্ছি আমি। এখন আমি আসছি মধ্যমগ্রাম দিক থেকে আসছি, তা আপনাদেরকে দেখাবো। কল্যাণী আইটিআই মোড় যেতে গেলে আপনাকে বাঁ দিকে কাটিংটা ধরতে হবে, সাব রুটটা দিয়ে ধরে ডান দিকে যেতে হবে। ডান দিকটা পড়ে যাচ্ছে আপনার, এই রাস্তা যে ডান দিকটা পড়ে যাচ্ছে হচ্ছে আইটিআই মোড়। ভেতরে প্রায় 2 কিলোমিটার আপনার ঢুকতে হবে, তাহলে আইটিআই পেয়ে যাবেন। ওইখানে দুর্গা মণ্ডপ হয়। আর বাঁ দিকটা পড়ে যাবে আপনার রথতলা। রথতলা তো বড় একটা পুজো হচ্ছে এই কয়েক বছর, আপনারা জানেন সকলেই। আর দেখুন আমি এখন কল্যাণী যে ফ্লাইওভারটা, সেই ফ্লাইওভারের উপরে উঠে পড়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখবেন ভিডিওগুলো আমার। আর এই ডান দিকে, এই ফ্লাইওভারের তলা থেকে ডান দিকে চলে যেতে হবে। আর এই বাঁ দিকটা হচ্ছে রথতলা মোড় চলে যাচ্ছে। এই দিকটা, এই রাস্তা ধরে রথতলা মোড় যাচ্ছে, এগুলি মেন রাস্তা আছে। ওই দেখুন, দেখাতে পাচ্ছি না। আর ডান দিকটা চলে যাচ্ছে আইটিআই মোড়। দুর্গাপুজো আবার দেখতে দেখতে চলে আসছে, আবার দেখা হবে কল্যাণী আইটিআই মোড়ে নতুন ব্লগ ভিডিও নিয়ে দুর্গাপুজোয়, তাই তো বাবনদা? কল্যাণী এখন নতুন যে আমাদের গঙ্গার যে ব্রিজটা হচ্ছে, সেই ব্রিজের কাজ চলছে বলে এখন এটা বন্ধ আছে। কাজ অনেকটাই এগিয়ে গেছে, আর খুব বেশি দিন লাগবে না গো। দেখতে পাচ্ছেন সমস্ত মালপত্র নামানো আছে। আর সামনে যে ব্রিজে কতটা কাজ কী হলো এগুলো দেখাবো। এর আগেও আপনাদেরকে 2 মাস আগে ভিডিও দিয়েছি ব্রিজের, তা আপনারা দেখবেন। আর এখন কতটা কী কাজ হলে ভিডিও দেখলে বুঝতে পারবেন পার্থক্যটা। ফ্লাইওভারটা দেখুন কতটা কমপ্লিট হয়ে গেছে। এই ফ্লাইওভারটা পুরো কমপ্লিট, ব্রিজ কমপ্লিট হলেই চালু করে দেবে এদিকটা। ঠিক আছে, কাজ কমপ্লিট হয়ে গেছে এদিকটা। দেখুন নতুন ব্রিজের তলা দিয়ে চলে যাচ্ছি, মানে ব্রিজ নেই ফ্লাইওভার ধরুন এটা। এখানে বসে পুরনো ব্রিজের ট্যাক্স লাগবে 10 টাকার, এখানে ট্যাক্স দেবো আমরা 10 টাকা। দেখতে থাকবেন, এটা কল্যাণী ব্রিজের ট্যাক্স, পুরনো ট্যাক্স যেটা ছিল সেই ট্যাক্স। দেখতেই পাচ্ছিলাম আমরা ট্যাক্স দেবো। এটা ট্যাক্স দেওয়া হয়ে গেল, এবার পুরনো ব্রিজে দিয়ে যাব। আর নতুন ব্রিজ দেখতেই পাচ্ছেন বাঁ দিকে কাজ কতটা কি এগিয়েছে বুঝতেই পারবেন আমাদের ভিডিও দেখলে। এই দেখুন কাজ চলছে, কাজ চলছে। তা নেমেও আপনাদেরকে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করব, যদি সুযোগ পাই রাস্তার উপরে এই ব্রিজের উপরে গাড়ি রেখে ভিডিও করার, তা আপনাদেরকে দেখাবো আমি। কাজ চলছে দেখুন, এটা হচ্ছে গঙ্গা ব্রিজ। আর এই দিকটাও দেখাচ্ছি গঙ্গাটাকে। এরকম ব্রিজে যাচ্ছি আমি, দেখতে পাচ্ছেন। পড়েছি নেমে,
তো আপনাদেরকে দেখানোর জন্যে এই গাড়ি দাঁড় করে দিয়েছি। আর এই দেখুন আমার নিজেরই সামনে যে এই দেখুন কাজ চলছে, দেখুন ব্রিজে দেখতেই পাচ্ছেন আপনারা। দেখো ভয় লাগছে, দেখো বন্ধুরা টাকা দিয়ে ভয় লাগছে নিচে দিকে। এই দেখতে পাচ্ছেন আপনারা সব কত লং দাঁড়িয়ে আছে, কত দূর আমার গা কত করছে বন্ধুরা। ঠিক আছে আমাদের এখানেই দাঁড়ালাম। এটা সেই নতুন ব্রিজ পিলার হয়ে গেছে রেডি। আর এদিকেও কাজ চলছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। এদিকটা বেশ ছবিটা ভালো আসছে না। আর এদিকে নিচে দিয়ে দেখালাম আপনাদেরকে সব কিছু। সব জল আছে, জলের কালারটা কীরকম না ফা ঠিক আছে। এখানে রাখছি। চলে এসেছি এখন পান্ডুয়াতে। আমি এই পান্ডুয়া বাজার, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন বাজছে বৈকেল, কটা বাজছে বন্ধা? 3:30 নাকি? 3:30 বাজছে। বাজারে ভিড়টা দেখুন, সেরকম লোকজন তেমন কিছু নেই। এখন দুপুর টাইম তো, আর রোদ গরমটা ভালো পড়ে গেছে দুদিন, আর রোজা মাস চলছে। দেখুন মাছ ধরার জালগুলো কেমন সাজিয়ে রেখেছে। বাঁ দিকে জামা প্যান্টের বাজার আছে, আপনারা দুপুর টাইম এখন বাজারে সেরকম লোকজন কেমন নেই। এখান থেকে বাঁ দিকে চলে যাচ্ছে স্টেশন, রেল স্টেশন চলে যাচ্ছে বাঁ দিকের রাস্তাটা। আর আমি ডান দিকে চলে যাবো বর্ধমান দিকে। এটা পান্ডুয়া মেন বাজার, বুঝতেই পারছেন আপনারা যারা জানেন কোন এই ব্যাপারে নাই, বুঝতেই পারছেন কোন বাজারে আছি, কোথায় আছি পান্ডুয়ার। আর আমার ভিডিওগুলো যারা দেখবেন একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন, সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা আমি করবো। আর এখন বাজার দেখুন দুপুরে ফাঁকা, বাজারে কোনো লোক নেই দুপুর বলে। এটা পান্ডুয়া মেন বাজার। আর এই সামনে পান্ডুয়া মেন বাজার থেকে ডান দিকটা চলে যাচ্ছে কানলা রোড, মানে কানলা যাচ্ছে। দেখছেন সামনে যে লরিটা উঠলো এই দিকটা দিয়ে, ডান দিকটা। আর খুব জ্যাম হয় এই বাজারেতে, রাস্তা দু সাইডে সেরকম কিছু জায়গা নেই তো। এটা সেই কানলা রুট, এটা মেন রোডটা। পান্ডুয়া বাজার পেরিয়ে যাচ্ছিল। দেখতেই পাচ্ছেন আপনারা। আমি চলে এসেছি সিমলাগড়ে মায়ের মন্দির, এদিকে দেখতেই পাচ্ছেন। আর এদিকে এখন নতুন গাড়ি সব পুজো করতে নিয়ে এসছে, পুজো হচ্ছে। আর এখানে গাড়ি দাঁড় করে দিয়েছি আমি আর বাপনদা যাচ্ছি মন্দিরের ভেতরে, তো আপনাদেরকে দেখাবো, দেখতে থাকবেন আমার ব্লগটা। এটা সিমলাগড় কালী মন্দির, কী পাচ্ছেন আপনারা মায়ের মন্দিরটা। এটা হচ্ছে সিমলাগড়ের মা, যেমন তারাপীঠের মা এখানে সেই মা। তাই তাই তখন দা তারাপীঠের মা এই মা একই তো, সব একই। মন্দিরের ভেতরটা দেখাচ্ছে আপনাদেরকে। আর মায়ের মন্দিরের গেট এখন বন্ধ আছে, 4টের পর গেট খুলবে। এখন তো বাজে 3:30, এতক্ষণ আমাদের দাঁড়ানোর টাইমও নেই। ওকে, মাকে আপনাদেরকে দেখাতে পারলাম না, আমাদের কপালে নেই, আপনাদেরও কপালে নেই। দেখতে পাবেন এটা মায়ের মন্দিরের ভেতর দেখাচ্ছি, গেট বন্ধ আছে। সুবিধার জন্য সবাই অপেক্ষা করে বসে আছে। এখন বন্ধ হয়ে 4টের সময় খুলবে। এটা চাতালটা মন্দিরটা, জানি না কত পুজো যাচ্ছে সব। কল্যাণী ওইদিকে যাচ্ছে, গঙ্গার ঘাট দিয়ে দেখছি সব বাজনা বাজি নিয়ে, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে মায়ের মন্দির। যারা আসতে চান চলে আসবেন। আমি কলকাতা থেকে ফেরার পথে মায়ের মন্দিরে দর্শন করলাম, সকলে আসবেন। শক্তিগড়ে গাড়ি পার্কিং করে দিলাম ল্যাংচা কুটিরেতে। এখানে চা জল খাবো আমরা ছোট করে। এখানে চা জল, তখন চা খাবে না, জল খাবে না, ডাব খাবে, কোনটা খাবে তুমি? হ্যাঁ চা খাবে। এটা কি নুনটা কটি। আর দেখুন ল্যাংচা কুটির। আর দেখতে ঝালমুড়ি।
আর এই যে ল্যাংচা টিকিট এখানে যাচ্ছি চা খাওয়ার জন্য। তারা যাচ্ছে সামনে, এখানে দেখুন বাস দাঁড়িয়ে আছে করুণাময়ী আসানসোল। সবাই টিফিন করছে আর আমরা এখানে চা খেতে এলাম। লাগবে আর এদিকে বাস ছাড়বে এখন দেখতে পাচ্ছি আপনারা। আর এদিকে ঝালমুড়ি বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায়, এখানে চা কফি স্টল এটা। আর আমাদেরকে ভেতরে বসতে বললো। আর এই দেখতে পাচ্ছেন ল্যাংচা গুটিতে সৌরভ গাঙ্গুলি খেয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে ল্যাংচা গুটি রাইস দেখতে পাচ্ছেন কিনবে কি বাবন দা? ওপেন করতে হবে সীতাভোগ নিয়ে জানা চল নেবে কি এখানে কি টোকন করতে হবে নাকি? এই টোকন করতে হবে, তো টোকন করতে হবে এটা কাউন্টারে। এখানে ভেজিটেবল চপ বলেছে, ভেজিটেবল চপ দেবে ল্যাংচা। ভেজিটেবল আছে, প্লেন চপ আছে একটা। মনে হয় ল্যাংচা গুটিতে চলে এসেছি আমরা শক্তিগড়তে। তাই এখানে চা খাওয়া হচ্ছে আমাদের, চা ভেজিটেবল চপ খেলাম আমরা। আর এখানে বাপনদারা এখন বসে আছে, বাপনদা এদিকে দাদা আছে বসে। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াশ, এটা হচ্ছে ল্যাংচা গুটি। আর এখানে সেই 12,000 ঝালমুড়ি, যেটা আমাদের ফেমাস ঝালমুড়ি বিশাল হচ্ছে ল্যাংচা গুটি। আর এটা হাই রোড। আর এখানে টিফিন করা হয়ে গেছে আমাদের, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তা আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। মুড়ি চটপটি বানাও একটা, হ্যাঁ বানাও।